হ্যালো ছোট গিন্নি, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো। দুলা ভাই, পয়লা বৈশাখে তো আপার জন্য শাড়ি পাঠাইলেন, আমার জন্য তো কিছু পাঠালেন না। আরে ছোট গিন্নি, তোমার জন্য শাড়ি কিনছি, হাতে হাতে দেবো, সাথে সাথে উসল করব। দুলা ভাই, ফোন লাউডে দেওয়া, আপা সব শুনতেছে। এই পয়লা বৈশাখের জন্য ইলিশ মাছ আনছি, পান্তা ইলিশ খাবো। ওরে কি ইলিশ মাছ কয়? ওর থেকে তো সরপুটি বড়। আরে বাবা, যা পাইছি তাই আনছি, এখন কি নদীতে যাইয়ে বড় ইলিশ মাছ ধরে নিয়ে আসবো? তাই নাকি? তাইলে মায়া ভাবি বড় বড় ইলিশ মাছ পাইলো কোথায়? মায়া ভাবি তো মায়া লাগাইছে, তাই বড় ইলিশ পাইছে। হ্যালো ছোট গিন্নি। দুলা ভাই, এবার প্রমিস ডেতে আপারে কি প্রমিস করছেন? আর বইলো না, আশপাশের ভাবিদের বোন বানানোর প্রমিস করাইছে আমারে দিয়ে। খুব ভালো কাজ করছে দুলা ভাই। আর আমার জন্য কোনো প্রমিস করবেন না? অবশ্যই করব, প্রমিস করলাম ভ্যালেন্টাইন ডের দিন তোমার সাথে যা করব কাউরে বলবো না। এই মায়া, কই তুমি? দেখো তোমার জন্য কি আনছি। এই এতগুলো চকলেট আনছো কেন? ঘরে কি বাচ্চা আছে নাকি যে তারা খাবে? আরে বোকা, আজকে চকলেট ডে না, তাই তোমার জন্য চকলেট নিয়ে আসছি। বাল ফেলাইয়া আটি বানছো, এর থেকে পান সুপারি আনতাম, মজা করে খাইতাম। তোমার মতো খারাপ মানুষ আমি পৃথিবীতে দ্বিতীয়টা দেখি নাই। তুমি এক কাজ করো, আমার চোখ দিয়ে দেখো, তোমার জাত গোষ্ঠীরে খারাপ দেখতে পাবা। একটা বাজে কথা বলবা না। ফোনে আমার নাম তুমি ওয়াইফাই দিয়ে সেভ করছো কেন? এক মিনিট দাঁড়াও। হ্যালো শাশুড়ি আম্মা, আপনি না বলছিলেন আপনার মেয়ে করোনা পাস? হ্যাঁ জামাই, 2020 সালে করোনা পাস করছিল। এখন তো মনে হচ্ছে ক্লাস 2 পাসও না, ওয়াইফাই পড়তেছে। এই মায়া, কি হয়েছে? মুখ ফুলায় বসে আছো কেন? আজকেও কি মার সাথে ঝগড়া করছো নাকি? তোমার মার আলমারি ভরা শাড়ি, একখান শাড়ি চাইছি, বলে আমি মরার পর তো সব তোমারই হবে, এখন নষ্ট করে লাভ আছে? মা তো ঠিকই বলছে, মরার পর তো সবকিছু তোমারই হবে, শুধু শুধু ঝামেলা কেন করো? মরার পরে আমারে দেয়া ছাড়া তো কোনো অপশন নাই, যদি থাকতো তাইলে সাথে নিয়ে চলে যাইতো। পাপের ফল ভোগ করার জন্য আরো তো অনেক দরজা খোলা ছিল, বিয়ের দরজাটা কেন খুলছিলাম? কারণ আমাদের দুজনের পাপের ফল এই জন্মে ভোগ করতে হবে, তার জন্য। দেখো মায়া, তোমার একদম সহ্য করতে পারতেছি না, তুমি চোখের সামনে দিয়ে সরো তো। বিয়ের প্রথা যদি না থাকতো, কোনো বাপ তার কন্যারে বিয়ে তো দূরের কথা, কাউরে দেখতে পর্যন্ত দিত না। আটা পড়ুক তোকের মাথায়, মরার আগে পানি পর্যন্তও পাবি না তোরা। এই মায়া, কি হয়েছে? সকাল সকাল অভিশাপ দিচ্ছ কাদের? তাকায় দেখো, গাছে একটাও লেবু নাই, সব লেবু চুরি করে নিয়ে গেছে। মুখের ভিতর কি চুলকায় নাকি? ওইটা কি লেবু গাছ? ওটা তো পেয়ারা গাছ। আজকে তুমি সত্যি সত্যি করে বলবা আমারে বিয়ে করছিলা কেন? আমি তো বিয়ে করতে চাই নাই, মা আমাকে জোর করে বিয়ে দিছে, বলছে বিয়ের পরে ভালো হয়ে যাব। তাহলে এবার বুঝছো তো, একটা ছেলেকে ভালো করার জন্য একটা মেয়েই যথেষ্ট। তা জানি না, তবে মা এখন বলে বিয়ের আগেই আমার ছেলে ভালো ছিল। সব জায়গায় ছ্যাবলামি করো, তোমার জন্য মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি আবার কার সাথে ছ্যাবলামি করলাম? মায়া ভাবির সাথে এত ঘন কথা কি জন্য বলে? একটু চাপে চাপে কথা বলা যায় না? অবশ্যই যায়, কিন্তু চাইপে চাইপে কথা বললে ভাবি এবার মাইন্ড করবে না তো। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক করুন ভাই, আজকে আপনাকে একটু বেশি খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আরে ভাবি, খুশি তো লাগবেই, সকালে ঘুম থেকে উঠে বউরে খুঁজে পাচ্ছি না, মনে হয় ঘাড়ের শয়তান নাইমে গেছে। জানেন তো অরুণ ভাই, যে রাখালে লাঠির জোর থাকে না, তার গায়ের দুধ অন্যরা খেয়ে চলে যায়।